বুড়িমা, ও বুড়িমা, কি করছো তুমি একা একা? তুমি যে সারাক্ষণ এভাবে একা একা থাকো, তোমার কি ভয় লাগে না? যদি ভূত এসে তোমাকে নিয়ে যায় তখন তুমি কি করবে? তখন তো তোমাকে আর আমি কোথাও খুঁজে পাবো না। ভূত আমার কাছে আসবে না, বুঝলি? আমি নিজেই তো দেখতে একটা ভূতের মতো, দেখিস না? চুল সাদা হয়ে গেছে, হাত পা কেমন কুঁচকে গেছে। ভূত এসে আমাকে দেখে আরো ভয়ে দৌড়ে পালাবে। আর একা কোথায় থাকি? এই যে তুই তো আছিস, রোজ সকাল সন্ধ্যা আমার খোঁজ নিস, আমার কাছে আসিস। ইস, তুমি ভূত হলে আমি তোমার কাছে আসতাম নাকি? তাহলে তো আমিও তোমাকে দেখে দৌড়ে পালাতাম। তুমি তো আমাদের ভালো বুড়িমা, আমায় কত আদর করো তুমি। জানো বুড়িমা, সবাই আমায় ভালোবাসে, শুধু মা আর বাবা আমাকে সব সময় বকে। না রে বোকা, মা বাবা কখনো মন থেকে বকে না। মা বাবা সব থেকে বেশি ভালোবাসে। কিন্তু মা যখন বকে তখন আমার অনেক মন খারাপ হয় জানো। তাই তো তখন আমি তোমার কাছে চলে আসি। তুমি মজার মজার গল্প বলে আমার মন ভালো করে দাও। তাই বুঝি? হ্যাঁ, ও বুড়িমা, এখন একটা গল্প শোনাও না আমাকে। না রে, আজ কোনো গল্প নয়। তাকিয়ে দেখ, আকাশে মেঘ জমেছে, খুব ঝড় উঠবে মনে হচ্ছে। তুই বরং এখন বাড়ি ফিরে যা, নয়তো বাবা মা চিন্তা করবে। ঠিক আছে বুড়িমা, আমি তাহলে আসছি। সাবধানে যাস খুকু। আচ্ছা বুড়িমা। কি গো, কতক্ষণ ধরে দেখছি কেমন ঝিম মেরে বসে আছো? ভাবছোটা কি এত? আমাকে একটু খুলে বলো তো। না, তেমন কিছুই ভাবছি না বুঝলে। হঠাৎ করে এত ঝড় বৃষ্টি হচ্ছে, তাই দেখছিলাম আর কি। এমন ঝড় হলে তো ক্ষেতের সব ফসল নষ্ট হয়ে যাবে, কৃষকদের বড়সড় লস হয়ে যেতে পারে। তাছাড়া ফসল নষ্ট হয়ে গেলে সবজির দামও বেড়ে যাবে খুব। তা তুমি ঠিকই বলেছ। যেভাবে ঝড় হচ্ছে তাতে শুধু ফসল নয়, মানুষের ঘরবাড়িরও ক্ষতি হবে মনে হচ্ছে। হ্যাঁ গিন্নি, তাই ভাবছি গো। দেখি ঝড়টা কমে গেলে একটু গ্রামে বের হব, না জানি কার কত ক্ষতি হচ্ছে। তুমি এসব নিয়ে এত ভেবো না তো। আমাদের তো খেতে তেমন কোনো ফসলই নেই, আর দুজন মানুষের খরচ তো হয়ে যাবে কোনো না কোনো ভাবে। এসব ভেবে শুধু শুধু শরীর খারাপ করো না। এখন দুপুরে রান্না বসাতে হবে, কিন্তু ঘরে তেমন কিছুই নেই। কি করবো বলো তো? দেখলে গিন্নি, মাত্রই বললে দুজন মানুষ হয়ে যাবে কোনো একভাবে, আবার এখনই বলছো যে কি রান্না করবে, কিছুই নেই ঘরে। বুঝলে গিন্নি, কোনো কিছুকে ছোট করে দেখতে হয় না। অন্যের ক্ষতি মানে আমাদেরও ক্ষতি। বুঝেছি বুঝেছি, তোমার সাথে আর কথায় পারা গেল না কখনো। এখন বলো, ডাল চাল দিয়ে কি খিচুড়ি করব? এতে তোমার চলবে দুপুরে, নাকি আবার বলবে যে হবে না? আরে কি যে বলো না, ঝড় বৃষ্টি হচ্ছে, তার মধ্যে খিচুড়ি বেশ জমবে। আরও তোমার হাতের রান্না, আহা, আমার তো শুনেই জিভে জল চলে এলো। তোমাকে নিয়ে আর পারলাম না, সব কিছুতে বেশি বেশি করো তুমি। তুমি বরং বৃষ্টি দেখো আর মানুষের কথা চিন্তা করো। আমি রান্নাঘরে গেলাম। কি রে খুকু, মুখটা এমন পেঁচার মতো করে বসে আছিস কেন? কি হয়েছে? ঝড়ের জন্য আজকে পাড়া ঘুরতে পারিসনি, তাই না? আচ্ছা মা, তুমি সব সময় এমন করে বকো কেন আমাকে? খোকমণি, তুই তো দেখছি আমার মুখে মুখে কথা বলছিস। এই শিখেছিস গ্রাম ঘুরে, তাই না? এই জন্যই তো বলি মানুষের সাথে একটু কম কম মিশবি। তা তো আমার কথা তোর গায়েই পড়ে না। আজ আসুক তোর বাবা। গিন্নি, আরে ও গিন্নি, বলি সারাক্ষণ কি ঘরে বসে বসে মেয়েটাকে বকাবকি করা ছাড়া তোমার আর কোনো কাজ নেই নাকি? এই শোনো, একদম আমাকে চোখ রাঙাবে না বলে দিলাম।
তোমার মেয়ে গ্রাম ঘুরে ঘুরে আমার মুখে মুখে কথা বলা শিখে গেছে। গিন্নি হয়েছে তো, বাদ দাও না, এখন মেয়ের কথা বাদ দাও। মা খুকুমনি, তুই বরং ওই ঘরে গিয়ে পড়তে বস। আচ্ছা বাবা। গিন্নি, একটা দারুণ খবর নিয়ে এসেছি বুঝলে। তা কি এমন খবর এনেছো শুনি? দেখে তো বেশ খুশি মনে হচ্ছে। আজকে দুপুরের ঝড়ে গ্রামের সব ফসলের ক্ষেতের অবস্থা একেবারে শেষ। এইবার সবজির খুব দাম বাড়বে বুঝলে। তাই আমি ভেবেছি যে গলা চুলকানোর কচুর ক্ষেত আছে না, ওই যে অর্কর, ওই যে কচু কেউ খেতে পারে না, এবার ওই টানা পড়ে মানে ডানা পড়ে নে বেশি দাম দিয়ে ওই কচু সব বিক্রি করে দেবো। কি বলো তুমি? এ তুমি বলছো কি গো? তোমার বুদ্ধি আছে বলতে হবে। এমন সুযোগ হাতছাড়া করা একদমই ঠিক হবে না। তুমি আজই অর্কর সাথে কথা বলো। হ্যাঁ হ্যাঁ, আমি আজই কথা বলবো। দেখেছো গিন্নি, ঠিক যা ভেবেছিলাম তাই হয়েছে। হঠাৎ করে একটা ঝড় এলো আর সব কিছু নষ্ট করে দিয়ে চলে গেল। গ্রামের মানুষের এখন খুব খারাপ অবস্থা বুঝলে। শোনো না গিন্নি, আমি ভেবেছিলাম যে আমাদের বাগানের যে কচুর ক্ষেতটা আছে না, ওখানে তো বেশ কচুই আছে, ওগুলো গ্রামের হাটে কম দামে বিক্রি করে দেব। একটু লস হবে আমার, তাতেও গ্রামের মানুষ কিছুদিন খেয়ে শান্তি পাবে। এটা তুমি ভালোই ভেবেছো। আমাদের ক্ষেতের কচু তো খুবই মজার, নিশ্চয়ই সবাই খেয়ে খুব খুশি হবে। আর তুমি কিন্তু সবার কাছ থেকে বেশি দাম নেবে না বুঝলে, একেবারে কম দামে বিক্রি করবে। এমনিতেই সবার অভাব চলছে এখন। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। গ্রামের মানুষের বিপদে যদি পাশে নাই দাঁড়াতে পারি, তাহলে আর মানুষ হিসেবে ভালো হলাম কি করে বলো? তুমি ঠিকই বলেছ। খুকুমনি, এই সকালবেলা আমাদের বাড়িতে আসলে যে, তোর মা আবার তোকে বকবে না তো? সে মা বকুক তো, মা তো এমনিতেই আমাকে সব সময় বকতে থাকে, বকতেই থাকে বকতেই থাকে। আমার তো তোমার কাছে আসতে মন চায়, বুড়িমার কাছে যেতে মন চায়। আমি কি করব বলো কাকিমা? ঠিক আছে মামুনি, তুই সব সময় তোর কাকিমার কাছে আসবি কেমন? হ্যাঁ খুকুমনি, তোর যখন ইচ্ছে হবে তুই আমার কাছে চলে আসবি। এখন বলতো, সকাল থেকে পেটে কি কিছু পড়েছে, নাকি শুধু পাড়ায় পাড়ায় ঘুরে কাকাইদের মতো সবার খবর নেওয়া হয়েছে? না কাকিমা, কিছুই খাইনি সকাল থেকে, খুব ক্ষুধা পেয়েছে গো। সে কি কথা, কিছুই খাসনি তুই সকাল থেকে? অনুরাধা, জলদি মেয়েটাকে খাবার দাও তো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি খাবার দিচ্ছি ওকে। আয় মা, তুই আমার সাথে ভিতরে আয়, আমি তোকে খাবার দিচ্ছি। আজকে কাকিমার ঘরে খাবো, কি মজা কি মজা। পাগলি মেয়ে একটা। কি রে স্বপন, এই সকালবেলা কোথায় যাচ্ছিস এমন তাড়াহুড়ো করে? আর তোর মাথায় ঝুড়িতে কি নিয়ে যাচ্ছিস রে? ওহ বুড়িমা, ভালোই হলো তোমার সাথে দেখা হয়েছে। সেদিনে ঝড়ের পর থেকে তো হাটে সবজির দামটা খুব বেড়েছে বুঝলে, তাই আমি আমার ক্ষেতের কিছু কচু নিয়ে যাচ্ছি, হাটে কম দামে বিক্রি করে দেব। এ তো খুব ভালো চিন্তা করেছিস, ওপরওয়ালা তোর মঙ্গল করুক। তুমি এভাবে আমাকে সবসময় আশীর্বাদ করো বুড়িমা। ও হ্যাঁ, তোমার লাগবে নাকি? তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারো। কিন্তু বাপু, আমার কাছে তো এখন পয়সা নেই, কি করি বলতো? এ কেমন কথা বললে বুড়ি তুমি? আমি কি তোমার কাছে পয়সা চেয়েছি নাকি? ধরো তো, মানে তোমার যা লাগবে নিয়ে নাও, পয়সা নিয়ে তোমায় ভাবতে হবে না। বুড়িমা, আজকে আমি আসি তাহলে, আমার আবার হাটে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে বাপু। এ কি বুড়ির হাতে কচু কেন? তাহলে কচু কোথায় পেলো বুড়ি? তাহলে কি আমার কচু চুরি করলো? দেখি তো আবার জিজ্ঞেস করে। বুড়িমা, ওই তুমি কচু কোথায় পেলে? হ্যাঁ, কেন রে, তুই ছাড়া কি এই গ্রামে আমাকে ভালোবাসার আর কোনো মানুষ নেই নাকি?
সে না হয় আছে বুঝলাম, কিন্তু কচু তুমি কোথায় পেলে তাই বলো। বলো বলো, জলদি করে বলো। কেন রে, পেটে পেটে আবার কোনো ফোন দিয়ে আঁটলি? বুড়ি, তুমি কিন্তু আমি অপমান করছো। হ্যাঁ, এটা কিন্তু ঠিক হচ্ছে না, বলে দিলাম। তুই আমায় ঠিক ভুল শেখাতে আসিস না। পথ ছেড়ে দাঁড়াতো, আমায় যেতে দে। বুড়ি, আরে বুড়ি, এই কচুরা কোথায় পেলে বলো, বলে তো যাও। আরে বাবু, আমার কথার কোনো দামই দিল না। গিন্নি, আজকে সব কচু বিক্রি হয়েছে বুঝলে। আমার কিন্তু বেশ ভালোই লাগছে। সবাই কত খুশি হয়েছে। যেই দাম সবজির হাটে, আমি নিজেই তো ভয় পেয়ে যাই তরকারি কিনতে। হ্যাঁ গো, তোমার কথা শুনে আমারও বেশ ভালো লাগছে। শুধু আমি একা নই বুঝলে, তাপসদাও হাটে আজকে কচু বিক্রি করেছে। সে নাকি কোথা থেকে এনেছে গ্রামের সবজির অভাব দেখে। তবে শুনলাম তার কচুর নাকি খুব দাম। শোনো, অন্যরা যা করবে তুমি সেদিকে একদম তাকাবে না। তুমি তোমার মতো করে মানুষকে সাহায্য করার চেষ্টা করবে। বুঝতে পারলে আমার কথা? হ্যাঁ গো, বুঝেছি। স্বপন, ও স্বপন, এ কি বুড়িমা, তুমি হঠাৎ করে আমার বাড়িতে? কোনো সমস্যা হয়েছে নাকি? কেন রে, সমস্যা ছাড়া কি আমি তোর বাড়িতে আসতে পারি না? এ কেমন কথা বলছো বুড়িমা? তোমার যখন ইচ্ছে তখন আসতে পারো। তোদের মনটা খুব ভালো রে, কিন্তু তোদের এই ভালো মানুষটা তো অনেকে সহ্য করতে পারবে না, বুঝলি? কি বলছো বুড়িমা? আমি তো তোমার কথার আগা মাথা কিছুই বুঝতে পারছি না। একটু খুলে বলো তো। শুনলাম তাপসের বিক্রি করা কচুতে নাকি খুব গলা চুলকায়, আর দামেও নাকি কোনো ছাড় নেই। তাই বলছি কি বাপু, ক্ষেতের দিকে একটু নজর রাখিস। কার মনে কি আছে তা তো কেউ বলতে পারে না, তাই না? তুমি ঠিকই বলেছো বুড়িমা, কিন্তু উনি তো আমার কোনো কথাই শুনতে চান না। আমি কিছু বোঝালে উল্টে আমাকে কয়েকটা কথা শুনিয়ে দেয়। গিন্নি, তুমি একদম আমার নামে বুড়িমার কাছে নালিশ দেবে না বলে দিলাম। হয়েছে হয়েছে, তোরা থাম এবার, আর রাগারাগি ঝগড়াঝাটি করিস নে। আমি যেটা বলে গেলাম এটা মাথায় রাখিস, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, সে আমি ঠিক খেয়াল রাখবো। তুমি একদম ভেবো না। গিন্নি, আরে ও গিন্নি, আজকে কিন্তু খুব আয় হয়েছে বুঝলে। তোমার কি চাই শুধু বলো। আয় তো হতেই হবে, অভাবের সময় মানুষ খাবেটা কি? তাই যত বেশি মূল্যই তুমি চাও না কেন, মানুষ তা কিনবেই। আর আমাদের ইনকামের এটাই একটা সুযোগ। কথা তো এমনি ছিল, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি যে করি। আচ্ছা গিন্নি, তোমার মাথায় বেশ বুদ্ধি আছে, তুমি আমাকে চট করে একটা বুদ্ধি দাও তো। শুধু বুদ্ধি দেও করেই যাচ্ছ। হয়েছেটা কি সেটা তো আমাকে একটু খুলে বলবে নাকি? আরে ওই স্বপনদা আছে না, ওনার ক্ষেতের কিছু ভালো কচু আছে। উনি আবার আজকে সেগুলো হাটে বিক্রি করলো, তাও আবার একেবারে কম মূল্যে। আর তার কচুতে নাকি কলাও চুলকায় না। তাই ভাবছি কালকে থেকে তো মানুষ স্বপনদার থেকেই কচু কিনবে। তখন আমার ব্যবসা একেবারে লাল বাতি জ্বলে যাবে। ও এই কথা, এই নিয়ে তুমি একদম ভেবো না। শুধু আমি যা বলছি মন দিয়ে শোনো। আজ রাতেই আমরা স্বপনদার সব কচু আমাদের বাড়িতে নিয়ে আসবো, আর আমাদের গলা চুলকানো কচু স্বপনদার বাড়িতে রেখে আসবো। তারপর দেখো কি হয়। বাহ, তোমার বুদ্ধির প্রশংসা না করে পাচ্ছি না। এই না হলে আমার গিন্নি। গিন্নি, ওরা তো এখনো ঘুমালো না। বাড়িতে মেয়েটাকে একা রেখে এলাম। চুপ করে থাকো তো, এত কথা বলো না। তুমি আমায় সবসময় এমন বকো না তো। ওদের কচু একেবারে তাজা দেখেছো, আর আমাদেরটা শুকনো শুকনো হয়ে গেছে। ওরা তো বুঝে যাবে নাকি? বুঝলে বুঝুক, এসেছি যখন চুরি করেই যাব। আর আমরা যে চুরি করেছি তার কি কোনো প্রমাণ থাকবে নাকি? তুমি এত ভয় পেও না তো। টাকা কামাতে হলে এরকম একটু একটু চুরি করতে হয়। তোমার মতো বউ যেন সবার ঘরে হয়। স্বামীকে এভাবে সাহস আর ভরসা দেওয়ার মতো বউ প্রতিটা ঘরে ঘরে দরকার। হয়েছে, এবার একটু মুখটা বন্ধ করো দয়া করে। কথা না বলে চলো আসল কাজটা সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো।
হায় 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 হায়, আমার এ কি ক্ষতি হলো? এমন কাজটা কে করলো? আমার সাথে তো কারোর শত্রুতা নেই, আমি তো সব সময় সবাইকে ভালোবাসার চেষ্টা করি, সামর্থ্য অনুযায়ী সবার বিপদে পাশে থাকবার চেষ্টা করি, তাহলে কে আমার এত বড় ক্ষতিটা করলো? আমার কথা না হয় বাদে দিলাম, কিন্তু তোমার বুড়িমার কথা তো শোনা উচিত ছিল। বুড়িমা কাল বলে গেলেন যে এমনটা হতেও পারে, তাও তুমি নাক ডেকে ঘুমোলে। এখন বোঝো মজা? সব সময় শুধু ভালো মানুষই তোমার। গিন্নি, আমার যে এমন শত্রু আছে তা তো আমি আগে বুঝতে পারিনি। বুঝলে কি আর নাক ডেকে ঘুমাতাম? এখন তো বুঝলে। এভাবে কান্নাকাটি না করে এবার যাও, চোরকে খুঁজে বের করো। কাকিমা, চোর আর খুঁজতে যেতে হবে না, আমি জানি কে চুরি করেছে। খুকুমনি তুই? আর তুই জানিস কে চুরি করেছে? হ্যাঁ জানি তো। তাহলে বল মা, কে আমার এমন ক্ষতি করলো বল। কে আবার? আমার বাবা মা করেছে। ছি খুকু, মা বাবাকে নিয়ে এভাবে বলতে হয় না। কিন্তু বুড়িমা তো বলেছে সব সময় সত্যি কথা বলতে হয়, আর আমি তো সত্যি কথাই বললাম। বাবা মা রাতে লুকিয়ে চুরির কথা বলছিল, আমি সব শুনে ফেলেছি। হ্যাঁ, কি সাংঘাতিক ব্যাপার! তাহলে তো তোর বাবা মাকে শাস্তি দেওয়া উচিত। হ্যাঁ, তাই জন্যই তো এলাম। তুমি দেখোই না এবার আমি কি করি। তুই আবার কি করবি রে মা? চুপচাপ দেখে যাও আর মজা পেতে থাকো। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? কি গো, আজ এত তাড়াতাড়ি হাট থেকে ফিরলে যে? আর সব কচু তো বিক্রিও করলে না। কি হয়েছেটা কি? তোমাকে এমন হতাশ দেখাচ্ছে কেন গো? মনে হচ্ছে কেউ বেঁধে রেখে খুব মারধর করেছে। শরীর খারাপ করেছে নাকি তোমার? এই তুমি সবসময় আমাকে নিয়ে মজা করো না তো। আর বললে না বেঁধে রাখবার কথা, একটুর জন্য বেঁচে গেছি বুঝলে, না হলে সত্যি আজকে যে কি হতো। কি বলছোটা কি তুমি? আমায় খুলে বলো তো সবটা। আরে বলছি, আগে ঝুড়িটা তো একটু ধরবে নাকি? আর কতক্ষণ এভাবে ঝুড়ি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ হ্যাঁ, ধরছি। এবার বলো বলো, কি হয়েছে? হয়েছে কি গিন্নি, কাল তো হাটে গলা চুলকানো কচু বিক্রি করলাম, আর দামও তো নিয়েছিলাম খুব, কিন্তু আমার কচুতে যে গলা চুলকা এই কথা সবাই জেনে গেছে। আর আজকে হাটে যাওয়ার পরই সবাই একেবারে আমার দিকে তেড়ে আসছে। আমি কোনো রকমে দৌড়ে পালিয়েছি বলতে পারো। তোমার মাথার বুদ্ধি বলতে কি কিছু আছে নাকি? এই সামান্য বিষয়টার জন্য তুমি দৌড়ে পালিয়ে এসেছো, আবার আমাকে তাই বলছো কেন? মানুষগুলোকে গিয়ে একটু কোনোভাবে বোঝানো যেত না? আর আজকে তো তোমার কাছে ভালো কচুই ছিল, তুমি আজ তাদেরকে এটা দিতে আর কালকের গলা চুলকানো কচুর কথা বলে সব দোষ স্বপনদার ঘাড়ে দিয়ে আসতে। আমার মাথায় কি তোমার মতো এত বুদ্ধি আছে নাকি? যাই হোক, বাদ দাও। কোনোভাবে যে সবার হাত থেকে পালিয়েছি এটাই অনেক বুঝলে, না হলে আজকে আমার পিঠ আর পিঠ থাকতো না, সব মানুষের হাতে লাঠির দাগ থাকতো। এত ভীতু আর বুদ্ধিহীন হলে ব্যবসা করে বড় লোক হতে পারবে না, ও শুধু স্বপ্নই দেখে যেতে হবে। এই গিন্নি শোনো, আরে এই গিন্নি গো, এই রাগ করে চলে গেল, ধুর আর ভাল লাগে না, ধুর। স্বপন, শুনলাম তোদের ক্ষেতের সব কচু নাকি চুরি হয়ে গিয়েছে। তোমায় কে বললো বুড়িমা? ওরে পাগল, আমার কাজই তো গ্রামের কোথায় কি হচ্ছে সেসব খবর রাখা। তোকে তো আমি কালই বলে গেলাম যে একটু হুঁশ রাখিস, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। হ্যাঁ বুড়িমা, আমার খুব ভুল হয়ে গেছে গো, তোমার কথা আমার মাথায় রাখা উচিত ছিল। ভুল যখন হয়েই গেছে তখন আর সব কথা ভেবে কোনো লাভ নেই। এরপর থেকে একটু হুঁশ জ্ঞান রেখে চলবি। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, তা কি আর বলতে হয়। ঠিক আছে, আমি তাহলে আজ আসলাম। কিরে তাপস, চুরির ব্যবসা কেমন চলছে?
এই বুড়ি কথা ঠিক করে বলো কিন্তু, এমনিতেই আজকে মন মেজাজ ভালো নেই। আর চুরির ব্যবসা মানে কি? হ্যাঁ, আমি কি চোর নাকি? কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, তুই চোর না ডাকাত সেটা তো তুই আমার থেকে ভালোই জানিস, তাই না? চোরের মায়ের আবার বড় গলা। এই বুড়ি ভালো হচ্ছে না কিন্তু একদম। তুমি যাও তো এখান থেকে, একবার আমার বাড়িতে আসবে না বলে দিলাম। আমি কি করি না করি সে খবর তোমাকে রাখতে হবে না। যাও যাও, তুমি এখান থেকে যাও। সত্যি কথা বললাম তাই তাড়িয়ে দিচ্ছিস? আমি চলে যাচ্ছি, কিন্তু তোর কুকর্মের শাস্তি তুই ঠিকই পাবি। কি 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 বলে গেল বুড়ি? শাস্তি পাবো মানে? আরে ধুর, আমার কে শাস্তি দেবে? আমি নিজেই তো গলা চুলকানো কচু খাইয়ে গ্রামের সবাইকে বিরক্তির মধ্যে ফেলে দিলাম। হ্যাঁ, ও মা, মাগো! কি হলোটা কি তোর আবার? ম্যাও ম্যাও করছিস কেন? কি বলবি ঝটপট বলে ফেল। আচ্ছা মা, তুমি সবসময় এমন ভাবে কথা কেন বলো? বাবার সাথেও এমন ভাবে রাগ করে কথা বলো। বাবাও তোমাকে ভয় পায়, আমারও তোমাকে ভয় লাগে। বেশ পটর পটর করে কথা বলছিস তুই কিন্তু আজকাল। আমায় একদম রাগাবি না বলে দিলাম, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি একদম পটর পটর করব না। কিন্তু মা, একটা কথা বলবো? কথা তো একটার পর একটা বলেই যাচ্ছিস, আবার জিজ্ঞেস করার কি আছে? বল, কি বলতে চাস? আজকে না আমার ভীষণ কচুর তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। ও মা, আজকে একটু কচু তরকারি রান্না করো না। ও এই কথা? তা তুই তো কচু খাস না, তাহলে আজ হঠাৎ কচুর তরকারি দিয়ে ভাত খেতে মন চাইলো কেন? জানি না মা, কিন্তু আমার খুব ইচ্ছে করছে। বলো না মা, বলো না। খুকুমুনি যখন বলছে রান্না তো করাই যায়। তাছাড়া এই কচু তো আর আমাদের আনা গলা চুলকানো কচু না, এই কচু তো স্বপনদাদের ক্ষেতের ভালো কচু। তাহলে আমি এত কি ভাবছি? ও মা, এত কি ভাবছো? একটু কচুই তো রান্না করতে বলেছি। ঠিক আছে ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে আজ কচুর তরকারি রান্না করব। ইয়ে, কি মজা কি মজা! আজ কচু তরকারি দিয়ে ভাত খাবো। কি মজা কি মজা! আমার মেয়েটা আজকে এত খুশি কেন? হ্যাঁ, কি হয়েছে কি? তোমার মেয়ের বায়না সে কচু তরকারি দিয়ে ভাত খাবে। আমি ঠিক আছে বলাতে এত খুশি। সবাই কোথায় মাছ মাংস খাবার বায়না করে, আর তুই কিনা কচুর তরকারি খাবার বায়না করলি? তা কিনি বায়না যখন ধরেছে, ঘরে তো ভালো কচি আছে, তুমি বরং রান্না করে দাও। হ্যাঁ হ্যাঁ, তাই তো করলো মেয়ে। আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, আমি রান্নাঘরে গেলাম। বাহ গিন্নি, কচু রান্না স্বাদ হয়েছে কিন্তু। হ্যাঁ, হেভি হেভি হেভি। হ্যাঁ, বেশ ভালোই লাগছে খেতে। এই খুকু, তুই তো বললি কচুর তরকারি খাবি, তাহলে এখন না করছিস কেন রে? হ্যাঁ মা, তখন তো খেতে ইচ্ছে করছিল, এখন ইচ্ছে করছে না। সে কেমন কথা মা? একটু খেয়ে দেখ না কেমন রেঁধেছে তোর মা। বুঝি না বাপু, তোদের মন কখন কি বলে। এই বললি খাবি, এখন বলছিস খাবি না। গিন্নি, আমার গলার ভেতর কেমন জানি করছে বুঝলে? ও বাবা, এমন লাগছে, একটু জল দাও তো ওরে বাবা। হ্যাঁ গো, আমারও কেমন লাগছে। হলোটা কি? এমন কেন লাগছে? খুকুমুনির বুদ্ধিতে কাজ হয়েছে। গিন্নি গো, তুমি আমাকে কি খাওয়ালে? আমার গলা গেল রে ওরে বাবা। তোমাকে কি বলবো? ও, আমারে কি হলো গো? আমি কি খেলাম? মা, বাবা, তোমাদের কি কচুতে গলা চুলকালো নাকি? ওরে থাম তুই। কেন কেন তুই কচু খেতে চাইলি আজকে? আহ আহ আমি কি করব এখন? এ কেমন গলা চুলকানো কচু! তোর দুষ্টু বাবা মাকে শাস্তি দেওয়ার জন্য তুই একাই যথেষ্ট বাপু। আমি দোয়া করি তুই অনেক বড় হ। বুড়িমা, আমি তো এইসব বুদ্ধি তোমার থেকেই শিখেছি।
রোজ রোজ তোমার থেকে মজার মজার গল্প শুনি, আর সেই গল্প থেকে এমন সুন্দর সুন্দর বুদ্ধি খুঁজে পাই। তাই বুঝি? তা বাপু, তুই যে তোর বাবা মায়ের সাথে এমন করেছিস, এটা কিন্তু ঠিক করিসনি। তারা তো তোর বাবা মা হয়, তাই না? তুই বরং চল, আমার সাথে চল, বাবা মায়ের কাছে ক্ষমা চাইবি। ঠিক আছে বুড়িমা, চলো। তাপস, গলা চুলকানো কচু খেতে কেমন স্বাদ একটু বলতো। আর আমাকে ছোট করো না বুড়ি, আমার বড় ভুল হয়ে গেছে। আমি এই কচু গ্রামের সবাইকে খাইয়েছি, তা আবার এত দামে বিক্রি করেছি। আমার নিজের কাছেই খারাপ লাগছে। শুধু কি তাই, স্বপনদার ভালো কচুও আমরা চুরি করে নিয়েছি। হ্যাঁ তাই তো, আর তাই আমি তোমাদের এই গলা চুলকানো কচুর তরকারি খাইয়েছি, যাতে তোমরা তোমাদের ভুল বুঝতে পারো। ওরে মা আমার, তুই আজ আমাদের ভুল ভেঙে দিলি। স্বপনদা, আমাকে ক্ষমা করে দাও, আমার বড় ভুল হয়ে গেছে গো স্বপনদা। হয়েছে হয়েছে, আর ক্ষমা চাইতে হবে না। তাহলে চলো, আজ সবাই মিলে একবার গলা চুলকানো কচু রান্না করে খাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চলো, কিন্তু এবার আমি গলা চুলকানো কচুর বদলে ভালো কচু রেখে দেব। এমন মজার মজার কার্টুন দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।